ম্যান্ডি নামের সৃষ্টিকর্তা বোতল, ভুল জানো, ভুল। সৃষ্টিকর্তা কথা মানে কি, সেটা সৃষ্টি করেছে, তোমার নামটা দেখে ওর মনে হয়েছে ও নিজের থেকে বানিয়ে নিয়েছে, না এরকম করেনি। ওই জুবেদা বইটা দেখে ওখানে ওই মনোজ বাজপাই, রেখা আর তোমার করিশ্মা কাপুর ছিল, সেখানে হচ্ছে মন্দিরা নাম ছিল রেখার, সেই নামটাকে ওই তোমার মনোজ বাজপাই ম্যান্ডি দিদি বলতো, যে ওটা ম্যান্ডি ম্যান্ডি বলে ডাকতো। আর জুবেদা মানে করিশ্মার যে ক্যারেক্টার, সে ওকে ম্যান্ডি দিদি বলে ডাকতো। সেই থেকে ম্যান্ডি নামটা ও নিয়েছে, মানে সিনেমা থেকে দেখে ম্যান্ডি নামটা নিয়েছে। যেহেতু মন্দিরাকে ওরা ম্যান্ডি বলতো, সেহেতু ও সিনেমা দেখে ওই নামটা নিয়ে, যেহেতু মন্দিরা নাম তাই ম্যান্ডি বলে ডাকতো। এরকম নয় যে ম্যান্ডি নামটা ও সৃষ্টি করেছে, ও জাস্ট কালেক্ট করেছে বই থেকে। ঠিক আছে, এবার তুমি বলছো যে তোমার ম্যান্ডি নামটা পছন্দ ছিল, কিন্তু সেই নামটা আর এখন তোমার ভালো লাগে না, কারণ যে সৃষ্টিকর্তা, সে সৃষ্টিকর্তা না, সে কালেক্ট করতি। বুঝতে পেরেছো? আচ্ছা গেল। এইবার তুমি বলছো যে আবার সারা রাত তোমার ঘুম হয়নি, তো সকালবেলায় তুমি কাজ করতে শুরু করে দিয়েছো। এটা আমারও হয়, আমার সাথেও হয়। এবং এই কারণটা কি সেটা বলছি। সেটা হচ্ছে, যদি আমরা প্রচুর মোবাইল এবং টিভি দেখি, মানে স্ক্রিন টাইম প্রচুর হয়, তাহলে আমাদের এই অবস্থাটা হয়, চোখে প্রচুর প্রেশার পড়ে আর তারপরে ঘুম আসতে চায় না। এমনি ডাক্তাররা বলে যে যদি ঘুম আসানোর দরকার হয়, তাহলে হচ্ছে তোমার মানে এসব মোবাইল, ল্যাপটপ, টিভি 1 ঘন্টা আগে বন্ধ করে শুতে হয়, তাহলে ঘুমটা আসে। তো এই যে অভ্যেসটা একদম বাজে, আমারও অভ্যেসটা খুব খারাপ আছে, কিন্তু যেহেতু আমি সকালবেলা ভিডিও করতে পারি না একদমই, খুব আমার কষ্ট হয়, ঘুম থেকে দেরি করে উঠি, আর তাছাড়া সকালবেলা ভিডিও করার মতো সময় থাকে না, মানে চারিদিকে ক্যাজরা, এই ওই সেই, তাই জন্য আমি রাত্রিবেলা ভিডিও করতে ভালোবাসি। আর রাত্রিবেলা ভিডিও করতে হলে ভিডিও দেখতে হবে, তারপরে ভিডিও করতে হবে, এই করে করে প্রতিদিনই প্রায় প্রচুর রাত্রির হয়ে যায়, আর তারপরে ঘুম আসতে চায় না। এবার সারাদিন সকালটা এক্সস্টেড লাগে, এবার তারপরে অড টাইমে ঘুম পায়, কখনো সন্ধেবেলা, কখনো মানে হচ্ছে বিকালবেলা ঘুম পেয়ে যায়, এরকম হয়। আজকে যেমনি আমার যখন ভিডিও করছি অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 1:45 বাজে, আর আমি ওই 6:30 না 7টা থেকে 8টা, 8:30 পর্যন্ত ঘুম দিয়ে নিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছি, ঘুম দিয়ে নিয়েছি মানে ঘুমিয়ে পড়েছি, আর মাথা যন্ত্রণাও প্রচুর করছে। আর সারাক্ষণ যদি তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, তোমার তো মাথা যন্ত্রণা করবেই। এই যে আমার বন্ধুরা বলছে তুমি দিনে 4-6টা করে ভিডিও দাও, 4-6টা করে ভিডিও দিলে আমার হাল কী হবে বুঝতে পারছো? বাড়ির কাজকর্মর বাইরে গিয়ে যদি 4-6টা করে ভিডিও দিই, প্রচুর ভিডিও দেখতে হবে, তারপরে কন্টেন্ট করতে হবে, সেগুলো এডিট করে ছাড়তে হবে, এগুলো প্রচুর মানে মানে কি বলবো, এমনি হচ্ছে তোমার দৌড়ে বেড়ানোর কাজ নয়, কিন্তু খুব চাপ পড়ে, প্রেশার পড়ে, তাই অত ভিডিও করা সম্ভব নয়। ঠিক আছে, টাকা ভালো লাগে, নেশায় ভিডিও করি, সব ঠিক আছে, কিন্তু সেটা তো লিমিট রাখতে হবে, নাহলে তো মুশকিল হয়ে যাবে। তো ম্যান্ডির যেটা হয়েছে সেটা হচ্ছে ওই সারাক্ষণ ওইসব করে টিভি দেখে ফেকে ওই জিনিসটা হয়েছে, ঘুম চলে গেছে, আর সেই জন্যই ঘুম আসতে চাইছে না। আর ঘুম আসতে না চাইলে ওই চোখ মুখের অবস্থা ওরকম হয়ে যাবে, মানে সারা রাত যদি কেউ না ঘুমায়, সকালবেলা যদি সে তার মুখ দেখে এক্সস্টেড লাগবে, আর সেই ক্ষেত্রে একটা ব্ল্যাক টাইপের স্পট পড়ে যাবে মুখের মধ্যে, ঘুম না হলে পরিষ্কার বোঝা যায়, ফ্রেশনেস থাকে না, ওটাই ও দেখাচ্ছিল। তারপরে স্বাভাবিক সকালবেলা কী করবে, দুধ চা করেছে, তো মুড়ি দিয়ে খাচ্ছে, এটাও খুব ভালো করেছে। হ্যাঁ, মুড়ি দিয়ে খেলে গ্যাস ফর্ম হয় না, আর দুধ চা সকালবেলা একটু খেতে ইচ্ছা করে, যে না তাহলে এনার্জিটা আসবে, এটা যারা চা খেতে ভালোবাসে তাদের মনে হয়, তো সেই জন্য ও খেয়েছে, কারণ ওই সময় লিকার চা খেতে ইচ্ছে করবে না, কারণ এত ভোরবেলা মনে হবে যে না একটু চা খাই, তাহলে আমার শরীরটা একদম ঝরঝরে তত্তরে হবে। তো সেটা হয়েছে, তো বিস্কুট দিয়ে খেলো না, ও মুড়ি নিয়ে উপরে গেল, কারণ হচ্ছে মুড়ি নিয়ে এই জন্য খেলো যাতে গ্যাস না হয়। তো সেখানে গিয়ে ওর বক্তব্য যে ছোটো মাদের ছাদে জল জমেছে এবং ক্র্যাক ধরেছে, এটা ছোটো মাকে ভিডিওতে কমেন্ট করে বলতে বলছে ভিউয়ার্সদের। কেন? ও তো নিজেই বলতে পারে, ফোন করে বলতে পারে, বাইরে গিয়ে ডেকে যে ছোটো মা তোমাদের এতে এই হয়েছে, ওই হয়েছে, সেই হচ্ছে বলতে পারে, তাহলে কেন ভিউয়ার্সদের বললো কথাটা? তার মানে বললো যাও ছোটো মার ভিডিও দেখো এবং সেখানে গিয়ে কমেন্ট করো, এটাই বললো। না হলে ও কেন এটা, ও তো ওটা বলতে পারে। ও কি ছোটো মার সঙ্গে কথা বলে না, নাকি ছোটো মার সঙ্গে ওর দেখা হবে না? ও যদি চায় ছোটো মাকে যে হাঁক দেয় যে ও ছোটো মা এদিকে এসে একটা কথা বলার আছে, ছোটো মা চলে আসবে,
তাই এটা কোনো বড় ব্যাপার না, ও শুধু ইচ্ছে করে কমেন্ট করতে বললো আর ভিডিও দেখতে বললো, বুঝেছো, জল জমেছে। তবে হ্যাঁ, ওটা খুব খারাপ। অনেকে বলছে জল জমলে সেখানে ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার প্রবণতা আছে। আর সবথেকে বড় কথা কি জানো তো, ছাদে জল জমলে ছাদ নষ্ট হয়ে যাবে। তাই ওই জলটা বের করে দেওয়ার মানে কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় যেটা যে ঢাল নেই, ছাদের যে ঢালটা সেটা নেই, এক ঢেলে আর কি ছাদটা, ওর জন্য জল ওরকম হয়েছে। ঠিক আছে, তা যাই হোক, এটা গেল। এইবার হচ্ছে তোমার সকালবেলা দেখলে ও কি বললো যে কিছু ভাতে দেবো, তার মধ্যে বললো পটল আর বিনস ভাতে দেবে, আর একটা তরকারি ওই ডিম করবে। ডিমের টমেটো নেই, তার টমেটো ছাড়াই ডিম রান্না করেছে। সত্যি কথা, যারা টমেটো দিয়ে রান্না করে তাদের যদি টমেটো বাড়িতে না থাকে না, রান্না করতে অসুবিধা হয় যে কী দিইনি কী দিইনি। কিন্তু এই নয় যে টমেটো ছাড়া রান্না করা যায় না, এটা নয়। আচ্ছা, এবার তাতে তোমরা দেখলে যে না, ডিম রান্না করেছে ঠিকই, কিন্তু বিনস আর পটল ভাতে দেয়নি, পেঁপে ভাতে দিয়েছে। আর যখন আমাদের স্যান্ডিকে খেতে দিয়েছে, কি দিয়েছে, পেঁপে ভাতে দিয়েছে। আর তোমার হচ্ছে ওই আগের দিনের ট্যাংরা মাছ দিয়েছে একটা, আর ডিম দিয়েছে, আর হচ্ছে তোমার ওই পাঁচমিশালি তরকারি দিয়ে ভাত দিয়েছে। ঠিক আছে, আচ্ছা। এবার মধ্যখানে ওর শাশুড়ি আর ওর ননদ এসেছিল। তোমরা দেখেছো, ওর শাশুড়ি একটু ভারী বয়স্ক মানুষ, তো ওনার ওরকমভাবে কি বলবো, নাইটি পরে আসা সত্যি একটু অড লুকিং দেখতে লাগে। কেন যে উনি কিছু মানে চাপাচুপি দিয়ে আসে না, আমি বুঝে পাই না, দেখতে সত্যি অড লাগে। যতই হোক বয়স্ক, তবুও ওনার অত বয়স তো হয়নি, আর দেখতে কেন ওনার লাগছে না। আর সেই জায়গায় ক্যামেরাটা পড়ছে, আর সেটাকে আবার ও দিয়েছে, কি যেন বলে, থাম্বনেল দিয়েছে। আমি সত্যি ম্যান্ডিকে বলে হ্যাটস অফ, যে ভাই সেইটাকে আবার কেউ থাম্বনেল দেয়, আর সত্যি খুব প্রমিনেন্ট লাগছে। আমি তোমাকে বলবো যে যদি এরকম তোমার শাশুড়ি আসেন, বয়স্ক মানুষ অনেক সময় এটা না করে, কিন্তু এটার মধ্যে একটা কিছু ওড়না ফোড়না একটা গায়ে দিয়ে দিও, তারপরে ক্যামেরা করো, নাহলে সত্যি ইরিটেটিং লাগছে। আচ্ছা, এবারে দেখলাম যে ওর শাশুড়ি আর ওর ননদ এসছে, তো তখন ওরা 2 কাপ লিকার চা করে নিয়ে এসছে। তো সেখানে স্বাভাবিক, আমরা যদি চা খাচ্ছি সেই সময় যদি দুজন ঢোকে, তাহলে আমাদের কী করতে হবে, নয় নিজেরা যে চা করেছি সেখান থেকে তাদের 50-50 ভাগ দিয়ে দিতে হবে, আর নয় নিজে আবার চা বসিয়ে দিতে হবে। কিন্তু ম্যান্ডিকে দেখলাম না, বললো যে তোমরা যদি আগে আসতে তাহলে 2 কাপ চায়ের জল নিয়ে নিতাম। ঠিক আছে, এটা কিরম বোকা বোকা কথা নয়? আগে আসলে নিতে পারতো। লিকার চা করতে কতক্ষণ লাগে, ও করতে পারতো না? করতে পারতো। তাহলে করেনি কেন, দেয়নি কেন? তাহলে তোমরা কন্টেন্টটা পাবে কোত্থেকে, তোমরা বলবে কোত্থেকে? তার জন্য দেয়নি। তবে ওরা চা খেয়ে এসছে, যতই চা খেয়ে আসুক, ওরা তো অনেকবার চা খায়, শুনতে পাচ্ছ, দুধ চা খায় চিনি ছাড়া, তাতেও অ্যাসিড করছে ওর শাশুড়ি নাকি চা খাওয়া বন্ধ, কিন্তু ওই নেশা যাদের, তাদের তো কিছু করার নেই। আর তারপরে হচ্ছে, তাও দেখলে না চা দিল না, বিস্কুট খাচ্ছে ওরা। কেন, চাটা একটু একটু করে ভাগ করে নিলেই কিন্তু হয়ে যেত, বা ওই কি বলবো মানে একটু মানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু খায়নি। এতটাই মানে যে ওরা দুজন চা খাচ্ছে, ওরা বসে আছে। তবে হ্যাঁ, ওদের কাছে ওটা কোনো বড় ব্যাপার না, মানে ম্যান্ডুর ননদ এবং শাশুড়ির কাছে ওটা বড় ব্যাপার না, কারণ ওরা এত ঘন ঘন চা খায়, এতবার চা খায়, তাই ওখানে চা না দিলেও কোনো ব্যাপার নেই। তবে ওরা কোনো না কোনো কারণে গল্প আড্ডা মারতে এসেছিলো সকালই, সেটা বুঝতে পারলাম। তারপরে যেটা দেখানো হলো যে ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা হলো। আচ্ছা, এইবার ওর বক্তব্য অনুযায়ী যে আমি আমার মেয়েকে অবশ্যই পুজো দেওয়া শেখাতে পারি, এবং আমার মেয়ে 2-4 বার দিয়েওছে। অনেকে বলছে দীক্ষা না দিলে পুজো দেয়া যায় না নাকি, তাই নাকি? আমি তো দীক্ষা নিইনি, আমি তো পুজো করি। ও মা, এটা তো আমি জানতামই না যে দীক্ষা না দিলে নাকি পুজো দেয়া যায় না। আমাদের এরকম কোনো সিস্টেম নেই, দীক্ষা না দিলে পুজো দেওয়া যায় না। ঠিক আছে, তো পুজো দিই আমি, দীক্ষা নেওয়া নেই। আমার বরের আছে, কিন্তু আমার দীক্ষা নেওয়া নেই। আচ্ছা, এইবার হচ্ছে তোমার ওটা গেল। এইবার কি যেন বললাম, কি যারা বাড়িতে সন্ধে দেয়া, জল বাতাসা দেয়া, এগুলোর জন্য দীক্ষা লাগে কি জানি। আমার খুব হাসি পেয়েছে এই কথাটা। তবে বললো যে আমি আর কি মেয়েকে ওগুলো শেখাবো। হ্যাঁ, মেয়েকে ওগুলো শেখানো যায়, মেয়ে বলে নয়, ছেলে মেয়ে উভয়কেই শেখানো যায়। ছোট ছোট কাজ, এগুলো তো শেখানোই যেতে পারে। এগুলো শেখাতে তো বেশি সময় লাগে না, আর বাচ্চাদের একটু কাজের মধ্যে রাখলে ভালো হয়। সব সময় একেবারে আতুশি করে রাখলে ওরা ওরকম হবে, তাহলে পরবর্তীকালে ওদের প্রবলেম হবে। দূরে কোথায় গিয়ে পড়াশোনা করলে বা কোনো জায়গায় গেলে তখন করতে পারবে না। নিজের কাজ নিজে একটু আধটু গোছানো ভালো, ঠিক আছে? আর মানে বাইরের লোকেরা তো একদমই বাচ্চাদের এমন ঠুটু জগন্নাথ করে রাখে না, ওরা বাচ্চাদের সবসময় অ্যাক্টিভিটিসের মধ্যে রাখে। তো এটা হয়ে গেল। এবার চলে যাই যে ম্যান্ডি কি বলছে, যে ওকে মেয়েকে যখন স্কুলে পাঠাচ্ছে, তারপরে ও
একটা ফুটি আর একটা লাড্ডু নিয়ে এলো, হাতে করে একটা লাড্ডু আর একটা ফুটি না মাজা নিয়ে এলো। কেন না এনার্জি চলে গেছে, এনার্জি চলে গেছে বলে ও ফুটি আর মাজা নিয়ে এসছে এনার্জি আনানোর জন্য। কি বোকা বোকা কথা, মানে ওর যখন যেটা খেতে ইচ্ছা করে সেটা খেলে ওর এনার্জি আবার ফিরে আসে, বুঝতে পেরেছো? তো তারপরে দেখলে যে ওরা হচ্ছে চা খেতে গেছিলো, সেটাও দেখেছো। এবার চা যখন খেতে গেছে তখন হচ্ছে চা খাওয়ার থেকে ওরা ব্যবসার কাজের জন্য গেছে। সেটা হচ্ছে শাড়ি যে ওরা আগে করতো না, দোকানে গিয়ে তোমার লাইভ করে শর্ট ভিডিও করে, লাইভ করে না, শর্ট ভিডিও করে দিত আর তারপরে সেগুলো সেল করতো। তো অনেক দিন পর দোকানে যাচ্ছে, 3 মাস পর। তো কেন এইখানে দোকানে যাচ্ছে তার কারণ হচ্ছে স্যান্ডিকে ওই সব রাস্তায়, মানে জনবহুল রাস্তা দিয়ে যাতে গাড়ি চালায় সেই জন্য নিয়ে যাচ্ছে। কারণ এতদিন স্যান্ডি যেখানে চালাতো সেগুলো হচ্ছে হাইওয়ে, ওগুলো তো জনবহুল হয় না, ফাঁকা রাস্তা হয়, ঠিক আছে? তো সেই জন্য সেখানে তো চালাতে পারবেই, কিন্তু যাতে ও তোমার হচ্ছে জনবহুল রাস্তায় জ্যাম সেই রাস্তায় চালাতে পারে, সেই জন্য ম্যান্ডি ইচ্ছা করে নিয়ে গেছে, যাতে ওইগুলোর মধ্যে দিয়ে গেলে ওর যাতে আর কি সাহসটা বাড়ে আর কি ওসব কাটাতে ফাটাতে। তো তারপর দোকানে গেছে, দোকানে রিলস করবার জন্য প্রচুর শাড়ি ফাড়ি দেখেছে, সেগুলো রিলস একটা একটা করে ছাড়বে, তারপরে অর্ডার নেবে আর সেগুলো নিয়ে ভিডিও করবে। এখন হচ্ছে তোমার বেডশিট আর নাইটির ভিডিও বন্ধ থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওই ভিডিওগুলো আসবে। তারপরে বলল যে কালকের নাকি ওদের কোথায় যাওয়ার কথা, যদিও ওর মানে ছোটো মার বাড়িতে রথ আছে, রথের অনুষ্ঠান আছে, কিন্তু সেখানে ওর মা থাকবে, ওর বন্যা মাসি থাকবে, কিন্তু ওরা থাকবে না, ওরা কোনো একটা কাজে অন্য একটা জায়গায় যাবে, ম্যান্ডি আর স্যান্ডি। কিন্তু সেটা এখন বলবে না, পরে বলবে, দেখাবে যখন তখনই বলবে, ওই জন্য রথে ওরা থাকতে পারবে না। কিন্তু ধরো আজকেরই রথ, আজকেরই কিন্তু একটা ভিডিও এলো, ঠিক আছে? সেই ভিডিওটা ম্যান্ডি কখন করে রেখেছে আমি জানি না, যেটা কিনা দেবশ্রীদিকে নিয়ে ভিডিওটা, সেই ভিডিওটা তাহলে ম্যান্ডি কখন করে রেখেছে? যদি আজকে না থাকবে তাহলে ওটা তো মানে সকালবেলায় কি করে রেখেছে, মানে যাওয়ার আগেই কি করে রেখেছে আমি বুঝতে পারলাম না। না এসে তো ওর এনার্জি থাকবে না কোথাও থেকে আসলে, তাহলে ওটা কখন করে রেখেছে? কারণ দিনের আলো থাকতে থাকতেই ও কাজটা করেছে ভিডিওটা, বুঝতে পারছি, মানে সকালের দিকেই ও ভিডিও করে রাখছে, সেটা গিয়ে রাত্রিবেলা করে ছাড়ছে, এটা মনে হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা দেখলাম যে ও চা খেতে গেছে, বললো আমার আজ 4বার চা খাওয়া হয়ে গেছে, মানে সকালে একবার খেয়েছে দুধ চা, তারপর লিকার চা, আবার সন্ধ্যেবেলা হচ্ছে তোমার ওইখানে চা আর কি বাইরে থেকে খেয়ে আসবে, তারপরে আবার মাসির সাথে খাবে, এরকম বলছিল। তারপরে দেখলাম যে না, এরকম হয়নি, ওর ওখান থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। তো মাসিকে বলেছিল ভাত বসাতে, মাসি ভাত বসিয়েছে, ও সেই পুরনো ভাতটা ওই ভাতের মধ্যে তুলে দেয়নি, বললো ঠিক আছে সেটা আমি ম্যানেজ করে নেব। আর ও এসে ডালিয়াটা করবে, কারণ মাসি তো ডালিয়া করতে পারবে না, তাই জন্য। আর সকালবেলায় ও একটা ভাতের ডিম সিদ্ধ দিয়ে রেখেছিল, সেই ডিম সিদ্ধটাও বের করা আছে, শুধু ডালিয়াটা বসানো, তো ওখান থেকে এসেই ও গরম গরম ডালিয়া বসিয়ে দিয়েছে। আমার মনে হয় কোথাও থেকে এসে গরম গরম ডালিয়া বসানোই ভালো, আগে আগে ডালিয়া করে গেলে সেইগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, গরম গরম স্যুপের মতো ডালিয়াটা করে দিলে সেটাই ভালো লাগবে। আর ওরা হচ্ছে ডিমের ঝোল ভাত খাওয়ার ব্যাপার, তো ওর মাসি ওদের বাড়িতে থাকবে, কালকেরও ছিল আজকেরও থাকবে, দুদিনে থাকবে। তা মাসিকে পছন্দ করার পিছনে বুঝতে পেরেছো তো কারণটা কি? মাসিকে পছন্দ করার পিছনে কারণটা হচ্ছে মাসি এইভাবে ওদের বাড়িতে থাকতে পারবে, ওদের বাড়ি পাহারা দিতে পারবে, ওর মেয়েকে দেখতে পারবে, বাচ্চাটা আছে জনি তাকেও দেখতে পারবে, মাসি বসে ভাত বসিয়ে দিতে পারবে, চা করতে পারবে, এইসবগুলোর জন্য ওর মাসিকে পছন্দ, তাই জন্যই তো মাসিকে রেখেছে, অন্য কাউকে রাখেনি। তো যাই হোক, তা মাসি আর ও একসাথে রাত্রিবেলা খেলো, তার আগে ও বিছানা পরিষ্কার করলো, নতুন বিছানার চাদর পাতলো, কারণ চাদরটা নোংরা হয়ে গেছে। সারাক্ষণ বিছানার মধ্যে ঠাসাঠাসি করলে এমনি চাদর একটু বেশিই নোংরা হয় দেখবে, কারণ যারা একটু বিছানা প্রিয়সী, আমরাও আছি, তো বিছানা প্রিয়সী তারা তো বিছানার মধ্যেই সারাক্ষণ বসে থাসে, তার জন্য তাদের চাদর ফাদর একটু নষ্ট বেশি হয়, কারণ ঘাম ফাম লাগে এই হয়, তার জন্য বেশি চাদর পাল্টাতে হয়। তো বাই দা ওয়ে, ম্যান্ডিকে সন্ধেবেলা দেখলে যে বলল সিরিজ দেখবো, তো সিরিজ দেখবো, তারপরে আর কি ঘুম পেলে ঘুমাবো। তো তারপরে দেখলে উঠে বললে অসম্ভব মাথা যন্ত্রণা করছে, কারণ হচ্ছে তোমরা বলবে হয়তো সিরিজ দেখেছি বলে, একদমই না, সিরিজ দেখার পরেও 2 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু ঘুমোতে পারিনি। আরে ভাই, অত যদি সারাক্ষণ স্ক্রিনে তাকানো থাকে তারপরে তো আর কাজ করবে না ওইখানে নার্ভগুলো, তাহলে তো ওরকম ঘুম না পাওয়ারই অবস্থা হবে, আর তখনই মাথা যন্ত্রণা করবে ঘুম না হলে, তার জন্য মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে? তারপরে সেটাও দেখলাম। আর তারপরে স্যান্ডির চমক, স্যান্ডি কি বলছে, স্যান্ডি বলছে যে আমি দেখি কি জানো, সেটা হচ্ছে যে ম্যান্ডি রাত্রিবেলা ওই যে সিরিজ ফিরিজ দেখে তারপরে ঘুমোতে গেছে, আর এখন নাকি স্যান্ডি
প্রায় 1 মাস ধরে কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখছে না, ঠিক আছে? ও এখন মীরের চরিত্রহীন এপিসোডটা দেখছে, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন যে গল্পটা, সেটা আর কি মীরের চ্যানেলে আসছে, ও বক্তব্য রাখছে আর কি। তো সেইটা, ওই গল্পটা ও শুনছিল আর কি। তো এইভাবে প্রথম এপিসোড দেখেছে, প্রথম মানে খণ্ডটা, তারপর আবার আসবে, এরকম করে ও ওইগুলো দেখছে। ও কন্ট্রোভার্সি দেখে না, ও গল্প শোনে। তো ম্যান্ডি হচ্ছে এত কন্ট্রোভার্সি লাভার যে ও হচ্ছে শুয়ে শুয়ে খাটের নিচে কন্ট্রোভার্সি ভিডিও চালিয়ে আস্তে করে দিয়ে শুয়ে থাকে, আর কান খাড়া করে শুয়ে শোনে, ঠিক আছে? এই করতে করতে নাকি ও ঘুমায়। তো স্যান্ডি বলে একদিন দেখি হঠাৎ করে আস্তে আস্তে আওয়াজ হচ্ছে, কি হচ্ছে, আর ও হাসছে। তখন মানে আগের দিন রাতে তো দেখে যে ও কন্ট্রোভার্সি ভিডিও দেখছে। এবার ম্যান্ডি বলছে যে, মানে বললাম না, ম্যান্ডি হচ্ছে কন্ট্রোভার্সির মধ্যে একবারে নিমজ্জিত। ওর কন্ট্রোভার্সি এত ভালোবাসে দেখতে যে ও নিমজ্জিত, মানে যাদের ভিডিও দেখে আর কি, নিমজ্জিত। এবার বলছে এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন হাসাচ্ছে, বাধ্য হয়ে হচ্ছে হেসেই যাচ্ছে আর কি, তার জন্য ভিডিওগুলো দেখছিল। তো যাই হোক, মানে ও এন্টারটেন হচ্ছিল। আর ওই রাত্রিবেলা শোয়ার সময় দেখে, ওরম মানে শোয়ার সময় শুনতে ও ঘুমিয়ে পড়ে। দেখার তো কিছু নেই, কন্ট্রোভার্সি ভিডিও শোনারই ব্যাপার। তো এই কথাটাতে দেখলাম ওর ভিউয়ার্সরা অনেকে সহমত জানিয়েছে, প্রচুর লোক দেখি বলেছে যে হ্যাঁ, আমরাও হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও শুনতে ঘুমিয়ে পড়ি, ভালো ঘুম হয়। আমার এটা শুনে এত আনন্দ হচ্ছে যে কন্ট্রোভার্সি ভিডিও শুনে ঘুমায় লোকে, মানে যেরকম ছড়া গল্প শুনতে লোকে ঘুমায় ওরকম। তো যাই হোক, এরকম সবাই বলছে, দেখলাম ওর ভিডিওর মধ্যে। আর তারপরে হচ্ছে তোমার যেটা দেখলাম সেটা হচ্ছে যে গজা দিয়ে গেছে ওর এর বাড়ি থেকে, গজা না, ওগুলোকে খাজা বলে, ওর যা আর কি, বড় যা বানিয়েছে সেটাই ওদের দিয়ে গেছে, পুরীর যে গজাগুলো পাওয়া যায়, তো সেটা দিয়ে গেছে। তো ম্যান্ডি এসে বললো এটা কে দিয়ে গেছে বুঝতে পারছি না। তারপরে বললো জনি তুই জানিস? তারপরে গিয়ে হচ্ছে ওর মেয়েকে জিজ্ঞেসে করলো। তো মেয়ে বললো কে দিয়েছে, বড় মাদের বাড়ি থেকে দিয়ে গেছে, ওই বউ রান্না করেছে। তো দেখলাম একটা বর্ণামাসিকে দিল, একটা ওর মেয়েকে দিল। বর্ণামাসি দেখি জনিকে জিজ্ঞাসা করছে খাবি? তো বললো না, একদম মিষ্টি দিও না। হ্যাঁ, আমাদের পোষ্যটাও না ওরকম, কেউ কিছু দিলে হাঁ করে থাকে, আর কিছু ওই দিলেই আমার ছেলে আবার পিটিয়ে ছাল চামড়া তুলবে আর কি, এরকম ভাব দেখে আর কি, দেখায় মানে। জনিকেও জনিকেই বটে, আমাদের মুন্নিকেও দেখায়, আর আমাকেও এরকম চোখ বড় বড় করে। তো যাই হোক, বাচ্চারা তো বোঝে না কোনটা ওর খেলে ভালো কোনটা না, ওরা তো সব কিছু খাবার দেখলেই হাঁ করে থাকে না, এটা তো ওদের স্বভাব। তো যাই হোক, ওর শরীর খারাপ, এখন দেওয়াটা ভালো নয়, তাই জন্য বারণ করেছে। কোনো সময় দেওয়া ভালো না, মিষ্টি জাতীয় কোনো জিনিস কি পোষ্যদের দেওয়া ভালো? কখনোই ভালো না, কিন্তু তবু ওরা চায় আর কি, অনেক সময় অনেকে একটুখানি ছিঁড়ে দেয়। তো এইবার বললো যে মেটে দিয়েই জনিকে ভাত দেওয়া হয়েছে, মেটে এনে রেখেছি 500 মেটে। আচ্ছা, মেটু কিন্তু আর বলেনি, মেটে বলেছে। আর বলেছে যে ওই পাউডারটা দিয়ে আর মেটে দিয়ে ভাত দিয়েছি। তো যাই হোক, অনেকে বলে কিন্তু যে পোষ্যদের বেশি মেটে খাওয়াতে নেই, বলে যে পোষ্যদের চিকেনই খাওয়াতে হয়, মানে সলিড পিস, মেটে খাওয়াতে হয় না, ঠিক আছে? তা কিন্তু পোষ্যরা মেটে খেতে ভালোবাসে, আমি দেখেছি। তো যাই হোক, এবার বললো যে প্রতিদিনের মেটে প্রতিদিন রান্না করবো, একদিন ওই 1 সপ্তাহ রান্না করে রেখে দেবো না। হ্যাঁ, একদমই বাজে অভ্যেস এটা একদমই বাজে অভ্যেস। প্রতিদিনের রান্না প্রতিদিন করেই বাচ্চাদের দিতে হয়, তবে তো ওদের সুস্থ শরীর থাকবে। ওরকম বাসি ওরা যা দিলে খেয়ে নেবে বলে ওদেরকে ওরকম 7 দিনের বাসি এটা দেওয়াটা ঠিক নয়। আচ্ছা, যাই হোক, এবারে সেটা বললো দেখলাম। তো ডাক্তার বলেছে আর কি যে ওই পাউডারটা দিতে। তবে হ্যাঁ, জনিকে না ওষুধ ওরা সেরকম একটা কোনো দিনই খাওয়ায়নি, এই অসুস্থ হয়েছে বলে খাওয়াচ্ছে। অনেকে তেমনি আগে থাকতে প্রিকশন নেয়, সেটা ওরা করেনি। বহু পোষ্যর আছে এরকম, যে মানে এরকম ব্রিডের কুকুরগুলোকে আগে থাকতে সমস্ত জিনিসপত্র ওষুধ খাওয়ায় যাতে ওদের সমস্ত কিছু ভালো থাকে, সেটা ওকে করা হয়নি। আর তার জন্যই ওর ওষুধ খাওয়ার হ্যাবিটটা নেই, আর ওর জন্যই ওরকম করে। তো যাই হোক, আমাকে একজন এসে বলল যারা হচ্ছে ডগ হয় তারা কিন্তু এরকম নাকি ফেরোসাস টাইপের হয়, আর যারা নাকি মানে মেয়ে কুকুর হয় তো তারা নাকি এরকম ফেরোসাস টাইপের হয় না। এটা ঠিক, আমাদের মুন্নি তো মেয়ে কুকুর, ওই জন্য শান্তশিষ্ট। ডগেরা নাকি এরকম হুঙ্কার গর্জন করে নাকি শুনলাম। তো সে আমাকে বলল যে এরকম আমাদের বাড়িতেও এরকম আছে, তো ডগেরা এরকম হাউমাউ চাউ করে, আর বিশেষ করে এসব ওষুধ খাওয়াতে গেলে ওরকম গজরায়, এটা বলছে। আমি জিজ্ঞাসা করছিলাম এত গজরায় কেন, সেই জন্য বলছিল। আচ্ছা, এইবার আর একটা যেটা আমার ওই ম্যান্ডির যে ভিডিওটা করেছে দেবশ্রীদির উদ্দেশ্যে, সেখানে কিছু কথা বলেছে। সেখানে আমার একটা জিনিস বলার আছে। দেবশ্রীদি নাকি বলেছে পিয়ার বরের সঙ্গে স্যান্ডির তুলনা করেছে, এবং তুলনা করে বলেছে ওরকে দেখে শেখো, ঠিক আছে?
তো আচ্ছা, পিয়ার বর হচ্ছে, মানে পিয়ার শরীর খারাপ হতে সমস্ত কিছু করছে, রান্না বান্না জোগাড় হ্যানা ত্যানা। দেখো এইবার এইটা বোকামির মতো বলেছে দেবশ্রীদি, অবশ্যই আমি বলবো, কারণ কেউ কারোর মতো হয় না, ঠিক আছে? আর সবাই তো সব করতে পারবে না, সবাই সব করতে পারবে না। এবার সবথেকে বড় কথা হচ্ছে, ম্যান্ডি আবার এটাও বললো যে স্যান্ডি যে কাজ করতে পারে না তা না, হয়তো কাজ করতে যা, কিন্তু আমার পছন্দ হয় না, কারণ ওরা এমন করে কাজ করবে সেটা আমাকেই আবার গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই আমার পছন্দ হয় না। কিন্তু ম্যান্ডি আবার এটা বলেছে কিছু কাজ ছেলেদের কিছু কাজ মেয়েদের থাকে, এটাতে আমি অবজেকশন আছে। তাহলে মেয়েরা তো ইনকাম করার জায়গাটাতেও নেই না, তাহলে তো ওটা তো ছেলেদের কাজ, এটাই তো আমরা জেনে এসেছিলাম যে ছেলেরা ইনকাম করবে, মেয়েরা বাড়ির কাজ করবে, কিন্তু সেটা তো নয়। তাহলে তুমি যখন ইনকাম করছো তাহলে তোমার বড় হাউস হোল্ড কাজ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তোমার পোষায় না, তোমার ভালো লাগে না, তুমি ও যেরমভাবে কাজটা করে তোমার সেটাতে অসুবিধা হয়, সেটা আলাদা কথা। বাট মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে এরকম বেকার বলা, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ আমার প্রচুর মাথা ধরেছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তারপরে কালকের যে ভিডিওগুলো দেখবো সেই ভিডিওগুলোর উপর বেস করে কন্টেন্ট করবো, কারণ আমি না অনেকগুলো কন্টেন্ট করে রাখছি যেগুলো পরের দিন না কোন সময় দেবো দিতে পারছি না, সেই ভিডিওগুলো জমে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে, তাই জন্য এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।